মেঘনার ভয়াল ভাঙনে নোয়াখালীর সুবর্ণচরে বিলীন হচ্ছে একের পর এক ফসলি জমি, বসতভিটা সহ নানা স্থাপনা। ভাঙন কবলিত সুবর্ণচরের সেলিম বাজার ও সৈয়দপুর ঘাটের জন্য পানি সম্পদ মন্ত্রী জিও ব্যাগ বরাদ্দ দিলেও তা আলোর মুখ দেখেনি। এতে নদীগর্ভে বিলীন হয়েছে নতুন নতুন এলাকা। যে মাননীয় মন্ত্রী মহোদয় যখন আপনার গত 2 মাস 20 দিন আগে যখন এখানে আসার পর আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছে যে 1 সপ্তাহের ভিতরে আমাদেরকে একটা জিও ব্যাগ বা ডাম্পিং এর ব্যবস্থা করে দিবে। তো 1 সপ্তাহ জায়গায় আজকে 2 মাস 20 দিন গত হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা যে জিও ব্যাগের নামে একটা চলনা পাইতেছি। আপনারা দেখেন এই যে একটা জিও ব্যাগ ডাম্পিং করতেছে, মাত্র অর্ধেক সুলভ থেকে বস্তা দিতেছে আর নিচের দিকে কোনো বস্তা দেওয়ার কোনো খোঁজ খবর নাই। আপনার এই যে বাড়ার স্রোতের সময় যখন বস্তা পানিতে বিছানোর সময় আপনার পানি ফেসার লগে বস্তা চলে যায় হাতের থেকে, খালি বস্তা দূরে দিতেছে। তাহলে এটা ঘুরে আমাদের কাজ অনিয়ম চলতেছে। কাজ করতেছেন সম্পূর্ণ নতুন মানুষ দিয়া, আপনার কাজ যেগুলো করতেছেন সম্পূর্ণ বস্তা পানিতে আমরা বাসায় দিতেছেন। তাহলে কিভাবে আপনারা কামের ভিতরে এত অনিয়ম করতেছেন কেন? আমরা অনিয়মের কাজ আমরা চাই না। আমরা চাই আমাদেরকে আমরা যেভাবে বাঁচতে পারি আমাদেরকে বাঁচার মতন সেভাবে টেকসইভাবে বা বস্তা দিই, জিও ব্যাগ দেখ বা বলক দেখ আমাদেরকে বাঁচার মতো পথ করে দুক। এবং বস্তাকে সিলাই করছে না, বস্তার ভিতরে মাটি দিয়ে তারা কি উপরে যেখানে জোয়ারের পানিটা ওঠে ওইখানে তারা বস্তাটা দিতেছে। স্থানীয়দের বক্তব্য, যথাযথ নকশা অনুসরণ না করে জিও ব্যাগ ফেলার চেষ্টা করলে প্রতিবাদ জানায় তারা। এমনকি মানববন্ধনও করেন এলাকাবাসী। বন্ধ রাখা কাজ দ্রুত চালু সহ প্রকল্পের অনিয়ম তদন্ত ও ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। অসহ্য হয়েছে, আমরা মানববন্ধনের ব্যবস্থা নিয়েছি, তারপরে তারা কি করলো, তারা দ্রুত এখানে ব্যানের সকাল তারা এখানে বস্তা হালান দিল। ওরা বস্তা সম্বন্ধে জানে না। তার পাশাপাশি এখানে কোনো একজন সার্ভিয়ার নাই, কোনো একজন ইঞ্জিনিয়ার নাই, কোনো উচ্চ পর্যায়ের কোনো নেতাকর্মী নাই, কোনো একজন কম্পিউটার চালানো নাই বস্তাগুলো কি হইতেছে না হইতেছে। এরা এক হিসাবে চোরের মতো মানে বস্তা এখানে ফেলাই দিয়েছে। বস্তাগুলোর গুণমান একবারে কম। আপনারা দেখবেন বস্তাগুলোর মধ্যে বালু নাই, সব এখানে সব আধা বস্তা বালু। এই বালুগুলো এই নদীর সাদা বালু, মাটি, এগুলা কোনো পরিপূর্ণ বালুও না। আমাদের দাবি হচ্ছে যে কাজটি যেন সম্পূর্ণভাবে সুন্দরভাবে করা হয়, করে আমাদের কাজ আমাদেরকে যেন বুঝিয়ে দিয়ে যায়। এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। নিউজ ডেস্ক, সারা বাংলা।